সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সঙ্গে যখন জিবরাইলের প্রথম সাক্ষাতে কোনো কথাবার্তার আগে প্রথম কথা ছিল ইকরা, পড়ো, তুমি জানো, তুমি ইলম অর্জন করো। তিনি বললেন, বুখারী শরীফের হাদিস, তিনি বললেন মা আনা বিকারি, পড়া তো দূরের কথা, পড়ার জগতের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আগন্তুক বলে মনে মনে বলে সম্পর্ক নাই, সম্পর্ক গড়ে দেওয়ার জন্য আমি আইছি, বুকের মধ্যে নিয়ে চাপ দেয় এত জোরে মনে হচ্ছিল এই পাশের পাঁজরের হাড় অপর পাশের পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। পূর্ণ শক্তি দিয়া চাপ দিছে, একবার, দুইবার, তিনবার। চাপ দেওয়ার আগে বলছে ইকরা, পড়ো। দ্বিতীয় চাপ দিয়ে বলছে, প্রথম চাপ দিয়ে দ্বিতীয়বার বলছে ইকরা, পড়ো। দ্বিতীয় চাপ দিয়ে তৃতীয়বার বলছে ইকরা, পড়ো। তিনবার বলছে শুধু ইকরা ইকরা ইকরা, পড়ো পড়ো পড়ো। কিন্তু লাইন লাগায় নাই, সুইচ দেয় নাই। তৃতীয় চাপ দিয়ে ছাইড়া বলে এতক্ষণ পর্যন্ত লাইন সুইচ দেওয়ার মতো হয় নাই, এখন হয়ে গেছে। কেউ যদি লম্বা তার টানে, তার যদি জায়গা মতো না পৌঁছে, তার আগে যদি সুইচ দেয়, বাতি জ্বলবে না। বাতি তখনই জ্বলবে যখন লাইন লাগাটা কমপ্লিট হয়। তিনবার চাপাচাপির পরে লাইন যখন কমপ্লিট, এবার বলে ইকরা বিসমি রব্বিক, ইসমে রব্বের সুইচে চাপ দিছে। সুবহানাল্লাহ বলে না, ভালো করে জোরে বলে ফেলেন না সুবহানাল্লাহ। ইসমে রব্বের সুইচে চাপ দিছে। যখন ইসমে রব বলছে, আর আসমানের সব দরওয়াজা, জমিনের সব দরওয়াজা, সব জানালা খুলে রব্বুল আলামিনের পক্ষ থেকে নূরের ঢেউ নবীজির সিনার মধ্যে এসে হাজির হয়ে গেছে। এই নূরের ঢেউ যখন আসছে, তখন মনে মনে বলেন সহসা আমি চিনিয়াছি আমারে, খুলিয়া গিয়াছে আমার সকল ভার। আমি তো আমারে চিনতাম না, এখন না চিনে ফেলছি। কে চিনছেন? নিজেরা তিনি আবিষ্কার করলেন। কোথায় আবিষ্কার করলেন? কি পাইলেন তিনি? আমি তার একটা সাদামাটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। এই যে একটা রুমাল দেখছেন, এটারও মনে করেন রুমাল, সাদা রুমাল। এই যে দারুল উলুম এলেঙ্গা, এই দারুল উলুম এলেঙ্গা হলো দারুল উলুম দেওবন্দের একটা শাখা। ওই দারুল উলুম দেওবন্দের যে প্রথম ছাত্রের নাম মাহমুদুল হাসান। ইতিহাস কইতে গেলে তো পারবো না। মাহমুদুল হাসান শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, উনি এই ইংরেজ সাদা কুত্তাদের বিরুদ্ধে আন্দোলন করতেন। ওই আন্দোলন করতে গিয়া একবার একটা সাদা রুমাল দিলেন এক হাজী সাহেবের কাছে, এই রুমালটা নিয়ে মক্কা শরীফে অমুক নেতার কাছে দিও। তো ইংরেজ গোয়েন্দারা জানতে পারছে যে বুড়া সাদা একটা রুমাল দিচ্ছে। আমি কিন্তু নবীজিরা বোঝানোর জন্য রুমাল বলতেছি, এমনি কাহিনী শোনাচ্ছি না। তো ওই রুমাল, ওরা বলে বুড়া সাদা রুমাল দিছে, সাদা রুমাল সাদা না, ভিতরে কিছু আছে। ওরা পুরো জাহাজ তল্লাশি চালাইয়া রুমাল বের করছে। রুমাল বের করে যখন পানির মধ্যে দিছে, এখন দেখে উপর থেকে নিচ পর্যন্ত আন্দোলনের রূপরেখা, ইংরেজ বিরোধী আন্দোলনের এই যে সমস্ত রূপরেখা, এইটা দিয়ে উনি চিঠি লিখছেন। রুমাল দেখতে সাদা দেখা যায়, পানিতে ভিজানোর পরে উপর থেকে নিচ পর্যন্ত হাতের লেখা চিঠি, এর নাম রেশমি রুমাল আন্দোলন। ওই কাপড় যখন ভিজেইছে পানিতে, লেখা ভাইসে উঠছে, আমার নবীজির বদন মুবারকের ভিতরে মাথার থেকে পা পর্যন্ত পুরো বডির মধ্যে এলেম আল্লাহর পক্ষ থেকে গোলাইয়া দেওয়া ছিল। এইটা ভাসতেছিল না। কিন্তু জিব্রাইলের সঙ্গে যখন জড়াজড়ি হয়েছে তিনবার, আর জিব্রাইল বলছে ইকরা বিসমি রব, তোমার রব্বের নামে পড়ো। আগে বলছে তিনবার কেবল ইকরা 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 ইকরা, পড়ো পড়ো পড়ো, জিকির নাই, শুধু পড়ো। যেমন মওদুদীরা শুধু পড়ে, জিকির নাই। জিকির তো আস্তে করলেন কেন? আমি তো ঠিক বলাই না, কিন্তু যখন বলছেন তাহলে ভালো মতো বলেন না, যে ওরা জিকির ছাড়া পড়ে। জিকির ছাড়া যে এলেম, ওই এলেমে শয়তান বানায়। আর এলেম যদি জিকির ছাড়া হয়, ওই এলেম শয়তান বানায়। আর জিকির যেটা এলেম ছাড়া, ওই জিকিরে পাগল বানায়। আর ইলমের সঙ্গে যখন জিকির মিশে যায়, ওই এলেম তাকে হেদায়েতের পথে উঠাইয়া, হেদায়েতের রাজপথে উঠাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। এজন্য দেখবেন আমাদের দেশের খাজারা, যারা খাজা,
জিকির আছে এলেম নেই। ঠিক, আমি তো ঠিকই বলবো। আচ্ছা, আমি তো ঠিকই বলবো, বেটিং বলবো, ঠিকই বলবো। হ্যাঁ, খাদাদের কাছে কি আছে? জিকির আছে, এলেম নেই। এজন্য কি বলে, আল্লাহর দন রসুলরে দিয়া আল্লাহ গেছেন, আল্লাহ রয়েছেন আরশে বইসা, আর রসুলের দন খাজারে দিয়া রসুল রয়েছেন মদিনায় শুইয়া। এখন বাস খাজা বাবা মাওলানা একবার ধ্যানে এসো না, এটা কি? সব পাগল, তার তো সব ছিঁড়ে গেছে। কেন? জিকির আছে, এলেম নেই। আবার অপরদিকে বলে কি মওদুদিরা, যে নবীও তো মানুষ, মাঝে মাঝে মানুষ হিসেবে কিছু দোষ ত্রুটি তো তারও হইতে পারে, কিছু গুনাহ খাতা তারও হয়ে গেছে। এই কথা তারা বলছে। কেন বলছে এই কথা? এজন্য বলছে এলেম আছে কি নেই, জিকির নেই। ওদের জিকির আছে, এলেম নেই। কিন্তু যাদের এলেমের সঙ্গে জিকির মিশে যায়, ওই এলেমওয়ালা জিকিরওয়ালা ইলম আল্লাহ পাক উলামায়ে দেওবন্দের কাছে জমা করে রাখছে। এদের কাছে এলেমও আছে, জিকিরও আছে। এবার যখন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার রব্বের নামে, এখন দেখতেছেন বাপরে বাপ, মাথার থেকে পা পর্যন্ত এলেমই এলেম। এখন এতক্ষণ যিনি বলতেছিলেন যে মা আনা বিকারি, এখন তিনি বলতেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষকে যত ইলম দেওয়া হয়েছে, যত ইলম দেওয়া হবে, সমস্ত ইলম আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। ওই ইলম সিনায় নিয়া, আমি কিন্তু কয়েক ঘন্টার কথা মাত্র কয়েক মিনিটে বলতেছি, ওই ইলম সিনায় নিয়ে তিনি ঘোষণা করলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা। ও আমার ভাইয়েরা, বাবারা, লক্ষ্য করব, নবীজি বলতেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমার ডেজিগনেশন আমি শিক্ষক। সারা দুনিয়া ছাত্র, আসমান সাত, জমিন বিছানা, গোটা দুনিয়া ছাত্র। নবীজি বলেন উখিরতু ফিল্লাহ ওমা ইউখাফু আহাদ, উযিতু ফিল্লাহ ওমা ইউজা আহাদ। বলে আমাকে আল্লাহর রাস্তায় এত ভয় দেখানো হয়েছে যা আর কাউকে ভয় দেখানো হয় নাই। আমাকে এত পীড়া দেওয়া হয়েছে যা আর কাউকে এত পীড়া দেওয়া হয় নাই। আমি জিজ্ঞেস করতে চাই, ইয়াহিয়া আলাইহিস সালামকে জবাই করছে, ওনার রক্তে একটা ছোটখাটো নদী হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালামকে মাথার থেকে পা পর্যন্ত কারাত দিয়ে দ্বিখণ্ডিত করছে। নবীজিকে তো কেউ তরবারি দিয়ে কোপ দিবার পারে নাই, নবীজিকে তো কেউ কাটতেও পারে নাই, নবীজিকে তো কেউ তীরও মারতে পারে নাই। আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মাহবুব তোমার পাহারাদার আমি। তো নবীজি বলতেছেন যে আমার এত কষ্ট, যে এত কষ্ট আর কাউকে দেওয়া হয় নাই। আমি আর একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল। আমার খালাতো ভাই রিক্সায় বসছে, তখন রিক্সাওয়ালা উল্টে পাল্টা চালাইছে, এই তুই মরলে তোর উপরে কয়জন কানবে? আমার উপর কান্নার অনেক মানুষ আছে, সাবধানে চালা। আজকে আমার এই কথাটা মনে পড়লো। ব্যাপারটা কি? তুই রিক্সা চালাইস, তোর এক দুইজন আছে, আর আমার উপরে কান্নার মেলা লোক আছে। যার আয়তন যত বড় তার চিন্তা তত বড়, যার পরিধি যত বড় তার টেনশন তত বেশি। নবীজির পরিধি কত বড়? তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মখলুকাতের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তার যে কষ্ট, এমন কষ্ট আর কাউকে দেওয়া হয়নি। ওই জিনিস সিনায় নিয়া তিনি বলতেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আসমান সাত, জমিন বিছানা, আমি হলাম শিক্ষক, সারা দুনিয়া আমার ছাত্র। এবার তালিমের কার্যক্রম শুরু করেছেন। তালিমের কার্যক্রম শুরু করেছেন। কিসের তালিম? ভালো করে শুনুন। কিসের তালিম? তিনি একটা কালাম পাইছেন, কোরআন পাইছেন। কেমন কোরআন? কোরআনটা কেমন একটু জানার চেষ্টা করি। তাওরাত আল্লাহ পাক নিজে হাতে লিখে দিয়েছেন। ইনজিল ঈসা আলাইহিস সালামের সিনা আল্লাহ ঢাইলে দিয়েছেন শৈশবকালে। কোরআন আল্লাহ কই লিখেও দেব না, ঢাইলেও দেব না। কেমনে দিবা? আমি পড়বো, আমার দোস্ত শুনবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি আমি আমার থেকে বলতেছি? না না না, বুখারী শরীফ একদম প্রথম পৃষ্ঠায় হাদিস। বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করেন হারিস ইবনে হিশাম, আবু জেহেলের আপন ভাই, তিনি মুসলমান হওয়ার পর নবীজিকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, আপনার কাছে ওহী আসে কেমনে? ওহী আসার ধরনটা কি আমার একটু বলেন। নবীজি বললেন, প্রথম অংশ শুধু শোনাবো, দ্বিতীয় অংশ শোনাবো না। আহইয়ানান ইয়াতিনি মিসলা সলসলাতিল জারাস, যে কখনো কখনো ওহী আসে আমার কাছে একটানা ঘন্টির আওয়াজের ন্যায়। একটানা ঘন্টির আওয়াজটা কেমন? হাদিসে দৃষ্টান্ত দিছে, কাসিলসিলাতিন আলা সফওয়ান
মরমর পাথরের উপর শিকল টানলে যেমন আওয়াজ হয় তেমন একটানা আওয়াজ। ওই আওয়াজ আমি আপনাদেরকে কেমনে বুঝাবো? আমি একটা আওয়াজ করি, এমন একটা আওয়াজ, এই জাতীয় কোনো একটা আওয়াজ, শিকল টানলে যেমন আওয়াজ হয় এই একটানা আওয়াজ। এই আওয়াজ যখন হইতো, নবীজি বলেন ওয়াকানা আসাদ্দাহু আলাইয়া, এই অবস্থাটা আমার জন্য খুব কঠিন ছিল, সবচেয়ে কঠিন। এই অবস্থা যখন আসতো তো নবীজির চেহারার রক্ত শূন্য হয়ে যেত, ভিতর থেকে আওয়াজ বের হইতো গত গত গত। চতুর্দিক থেকে চাদর দিয়া বা কম্বল দিয়া নবীজিকে ঘিরে দেওয়া হইত, আর ওই সময় এই আওয়াজ হইতো। এই আওয়াজের সময় নবীজি কি করতেন? নবীজি এমন করতেন, আমার দিকে দেখেন, নারী দেখাবো না, আবার কোন গেঞ্জাম লেগে যায়, ঠোঁট নাড়াইতেন। কি করতেন? ঠোঁট নাড়াইতেন। আমার উস্তাদ আমার ঠোঁট নাড়াইয়া দেখাইছেন, আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি আমার ঠোঁট নাড়াইয়া দেখাইছেন। উনি বলেন আমাকে ঠোঁট নাড়াইয়া দেখাইছেন শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী। বলছিলাম যে এখানে বসছি ওই নিসবত নিয়া, শাইখুল ইসলাম মাদানী বলেন আমাকে ঠোঁট নাড়াইয়া দেখাইছেন শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি, তিনি বলেন আমাকে ঠোঁট নাড়াইয়া দেখাইছেন হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি, তিনি বলেন আমাকে ঠোঁট নাড়াইয়া দেখাইছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদি, তিনি বলেন আমাকে ঠোঁট নাড়াইয়া দেখাইছেন শাহ ইসহাক বলেন আমাকে ঠোঁট নাড়াইয়া দেখাইছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। এই করতে করতে যায় একদম বুখারী শরীফের 2য় পৃষ্ঠা, ওখানে আছে হযরত সাঈদ ইবনে জুবায়ের বলেন আনা উহাররিকুহুমা লাকা কামা হাররাকাহুমা ইবনু আব্বাস, আমি আমার ঠোঁট নাড়াইয়া তোরে দেখাইতেছি যেমন আমাকে ঠোঁট নাড়াইয়া দেখাইছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন সাঈদ ইবনে জুবায়ের তোকে আমি ঠোঁট নাড়াইয়া দেখাইতেছি যেমন ঠোঁট নেড়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি ঠোঁট নাড়াইতেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইছেন, জিজ্ঞেস করো তো ঠোঁট কেন নাড়ে? আল্লাহ জানেন না কেন নাড়ে? আল্লাহ তো জানেন, এরপরেও মজা নেই আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কি মজা নিতেছে? কি ঠোঁট কেন নাড়ো? নবীজি বলছেন, আল্লাহ পাক বললেন নাড়ি না, দরকার নেই। কেন? তো তুমি চুপচাপ শোনো, তোমার সিনে দেখেন আমি কিন্তু ব্যাখ্যা করে বলতে পারতেছি না, মাফ করে দিয়ে। তুমি চুপচাপ শোনো, আমার সামনে অনেক কথা বাকি রয়েছে, তুমি চুপচাপ শোনো, তোমার কাম শুধু চুপ থাকা। তারপর তোমার সিনায় জমা করে দেওয়া, তোমার জুবান দিয়া উচ্চারণ করাইয়া দেওয়া, ব্যাখ্যা বিশ্লেষণ তোমার ভিতর থেকে বের করে দেওয়া, এই সব কিছু জিম্মাদার আমি আল্লাহ, তুমি শুধু শুনতে থাকো। নবীজি এরপর থেকে শুনতে থাকতেন। এখন প্রশ্ন হলো এই আওয়াজ কিসের আওয়াজ? একদল মুহাদ্দিস বলেন এটা হলো জিবরাইলের পাখনার আওয়াজ। দেখবেন বড় বড় পাখি যখন আসে পাখনা ঝাপটায় না, পাখনা বাইরা। জিবরাইলের 600 পাখনা, লাহু সিত্তুমিয়াতি জানাহ, 600 পর। এই 600 পর নিয়া ফেরেশতা সুলভ অঙ্গভঙ্গি নিয়া, অবয়ব নিয়া যখন তিনি আসতেন তখন তিনি কি করতেন? পাখনা বাইরেতেন, একদল মুহাদ্দিস বলেন। আর একদল মুহাদ্দিস বলেন না, জিবরাইল কোন কোন সময় আসতেন দাহিয়ায়ে কালবির সুরতে, আর কখনো কখনো আসতেন কি নিজের সুরতে। উনি যখন নিজের সুরতে আসতেন তখন ফেরেশতা সুলভ যে আওয়াজ, ওই আওয়াজ করতেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন তোমাদের কারো কথা ঠিক না। বলতে কি? এই আওয়াজ ডাইরেক্ট আল্লাহ পাকের আওয়াজ। ইমাম বুখারী রহিমাহুল্লাহ, এটা ডাইরেক্ট কার আওয়াজ? আল্লাহ পাকের আওয়াজ। আল্লাহ পাকের আওয়াজ কেমনে? দেখো না আল্লাহ কি বলে, কি বলে? ফাইদা করানাহু, যখন আমি উহা পড়ব। এখানে মুফাসসিররা লেখেন বিলিসানি জিবরাইল, জিবরাইলের জুবান পড়তেছি আমি আল্লাহ। এটা কেমন? এই হরেন দিয়ে এখন আওয়াজ বের হইতেছে, আপনারা বলেন তো এই আওয়াজ যে বের হচ্ছে এটা কি হরেনের আওয়াজ না ইয়াহিয়া মাহমুদের আওয়াজ? আমার নাম নিলে কোনো কবিরা গুনাহ হবে না। এটা কি আওয়াজটা কি হরেনের না ইয়াহিয়া মাহমুদের? তাই যদি হয় আওয়াজ তো বের হইতেছে ওখান দিয়া, এটা হরেন। জিবরাইল নবীজির পাশে এসে দাঁড়াইতেন, রব্বুল আলামিন তার কুদরতি জুবান দিয়ে আরশে আজিম থেকে তিলাওয়াত করতেন, আর ওই আওয়াজ জিবরাইলের জুবান দিয়ে বের হইত। আর নবীজি শুনতেন, নবীজি শুনতেন, নবীজি শুনতেন। জিবরাইল যখন চলে যেত এবার চোখ বন্ধ করে দেখতেন যে সিনার মধ্যে, কলবের মধ্যে যা কিছু জিবরাইল এই একটানা আওয়াজ করছে, কোনো আওয়াজ টাওয়াজ না, যেমন নাকি ছাপাখানা মেশিনে অপারেটর এরকম আঙ্গুল চালাইতে থাকে, খট 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 আওয়াজ হইতে থাকে, এরপরে দেখা যায় খট খট আওয়াজ না, এটা যখন বের হয়ে আসে দেখা যায় দারুল উলুম এলেঙ্গা। ঠিক তেমনি ভাবে জিবরাইল একটানা আওয়াজ করে চলে যায়,
চলে যাওয়ার পরে নবীজি চোখ বন্ধ করে দেখেন আল্লাহ পাকের কালাম তার অন্তরে নকশা হয়ে গেছে, খোদাই করা হয়ে গেছে। এটা দেখে একটা মুস্কি হাসি দিতেন, মুস্কি হাসি দিয়া ওই হাসি দিয়ে পরে ডাক দিতেন সাহাবীদেরকে, আসো। আমাদের সমাজে একটা বদরুসুম হয়ে গেছে, সেটা হলো কি যে মাহফিল জমানের জন্য কোরআন শরীফ তেলাওয়াত করে, যে কোরআন শরীফ পড়ায় যে লোক জমুক, পরে হুজুর দিয়ে ওয়াজ করাবে, মনে হয় যেন হুজুরের ওয়াজের দাম কোরআন শরীফের থেকে বেশি। যারা মাহফিলের আয়োজক তাদের কাছে করজোড়ে নিবেদন করতেছি, এই কামটা কেউ করবেন না। পুরো মজলিস যখন জমবে, সব নীরব নিস্তব্ধ হবে, তখন মালিকের কালামের তেলাওয়াত হবে। নবীজি বলতেন সবাইরে চুপ করাও, সবাইকে বসাও, নীরব নিস্তব্ধ হয়ে যাও, আমি এবার মালিকের পক্ষ থেকে পাওয়া কালাম এর তেলাওয়াত করব। সাহাবীরা এসে বসে যেতেন। এরপরে নবীজি বলতেন একটা কথা, খুদু আন্নি রুতবা, নেও আমার থেকে তাজা তাজা এই মাত্র নূর আল্লাহ পাক আমার সিনার মধ্যে নাজিল করছেন। যার মধ্যে যেটা ভরে যায় ওইটা বাইরেও বের হয়ে যায়। পেট ভরা যদি খিচুড়ি থাকে, মুখ খুললে খিচুড়ির গন্ধ বের হয়, বিরিয়ানি থাকলে বিরিয়ানির গন্ধ বের হয়। আমার নবীজির ভিতর ভরা ছিল নবুয়ত, নবুয়ত আর ভিতরে আটকে থাকে নাই, ঘাড়ের এখান দিয়ে মহরে নবুয়ত বের হয়ে গেছে, ভিতরে ভরা কোরআনে কারীমের নূর। এজন্য যখন দুই ঠোঁট খুলতেন কথা বলার জন্য, সাহাবীরা বলেন ঠোঁট খুলতে দেরি, কিন্তু সামনের দুই দাঁতের ফাঁক দিয়া নূরের ঝিলিক মারতে একটু দেরি হইতো না। দেখা যেত সামনের দুই দাঁতের ফাঁক দিয়ে কি বের হইতেছে, নূর বের হইতেছে। ইদা তাকাল্লামা রুইয়া বাইনা সানায়াহু নূর, দেখা যাইতো নূর। বলতেন সাহাবীদেরকে, নাও তাজা তাজা, খুযু আন্নী রুতবা, নাও তোমরা আমার কাছ থেকে তাজা তাজা। কেবলমাত্র কোরআনে কারীমের শব্দ না, কোরআনে কারীমের অর্থ না, কোরআনে কারীমের নূর সহ তোমরা তোমাদের সিনায় নিবা, নাও। সাহাবীরা সিনার মুখ খুইলা, চোখের জানালা খুইলা, কানের খিড়কি খুইলা নবীজির সামনে বৈশা মনোযোগ দিয়ে তিলাওয়াত শুনতেন। শুধু কোরআন শরীফ মুখস্থ হইতো তাই না, কোরআনে কারীমের নূর সহ তাদের সিনার মধ্যে জমা হয়ে যেত, নূর তারা সিনায় পেত। এই কারণে দেখেন, এই কারণে সাহাবীদের অবস্থা কি ছিল। এক সাহাবী শুধু কুল হুয়াল্লাহ শরীফের তিলাওয়াত শুনছে, কুল হুয়াল্লাহ শরীফের তিলাওয়াত। বলতে গেলে তো অনেক লম্বা, সময়ও নাই আর পারবো না। না বলেন তো, আমার সময় নেই, আমারও সময় নেই। খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর ওয়াজ শোনার জন্য সবাই অপেক্ষা করতেছে। মানে আমি যদি বেশিক্ষণ বলি পরে ওরা আক্ষেপ করবে যে আমরা, আমি জানি আমি নিজেও আমার বাজানের ওয়াজের ভক্ত, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর ওয়াজের ভক্ত আমিও। আমি খুব মন দিয়ে শুনি, খুব মন দিয়ে শুনি। হ্যাঁ, আমি আর সে একসঙ্গে খাওয়া দাওয়া করছি, আসতেছি। ছোটবেলা আমি তারে কোলে নিয়ে পড়াইছি, যেহেতু সে বলে দিছে। এতটুক ছিল, মিজান পড়তো আমার কাছে, মিজান ওই সময় পড়াইছি। 17 জন ছাত্র ছিল ওদের ক্লাসে, এ লেভেলে। এমনি ছাত্র ছিল 30-এর উপরে। তার মধ্যে ওই এ লেভেলের যে মানে প্রথম গ্রেডের যে 17 জন, তার মধ্যে অন্যতম ছিল খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। আর ওইটা আমার যৌবন কাল ছিল, খুব মজা নিয়ে পড়াইতাম। এখন তো বুড়ো হয়ে গেছে, আর পড়ানোর জজ্বা এরকম নাই। তো বলতেছিলাম, কুল হুয়াল্লাহ শরীফের তিলাওয়াত করছেন নবীজি, শুধু কুল হুয়াল্লাহ শরীফ 4টা আয়াত। এক বুড়া গ্রাম থেকে আসছে, সাদামাটা সহজ সরল মানুষ, নবীজির তিলাওয়াত শোনার পরে চিৎকার দিয়ে উঠছে, নি'মাল ইলাহু ইলাহুনা, মাবুদ আমি তোমারে চিনে ফেলেছি। বলতেছে আমি তোমারে চিনে ফেলেছি। কি চিনছো? মনে আল্লাহ জিজ্ঞেস করছেন কি চিনছো? এবার সে বলে, যখন নবীজির সামনে বইসা তিলাওয়াত শুনছে, শোনার পরে তার কলবের হাল এমন হইছে মনে হয় যেন 7 আসমানের পর্দা সরে গেছে। নবীজির সামনে বইসা আসমানের দিকে তাকাইয়া চিৎকার দিয়া উঠছে, নি'মাল ইলাহু ইলাহুনা, আমাদের মাহবুব তুমি বড় চমৎকার, আমি তোমারে চিনছি। আল্লাহ জিজ্ঞেস করে, কি চিনছিস আমারে? ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাসিল, তুমি নাও মাত্র এতটুক, দাও তুমি এতখানি, অল্প একটু নাও, ঝুলি ভইরা দাও। কি যে ব্যাখ্যা করছে বুড়া, 4 আয়াতের তাফসীর করছে 4 শব্দ দিয়া, এত চমৎকার তাফসীর করছে যে নবীজির চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে গেছে। এখন দেখি ওই বুড়ার তাফসীর শোনার পরে আমি দেখি কোরআন হাদিস গাইতে গুইতে যতদূর জানছি যে বুড়ার তাফসীর এত চমৎকার, একবার সুবহানাল্লাহ বলায় তো মিজানে 2 পাল্লার 1 পাল্লা ভরে দেয়, একবার আলহামদুলিল্লাহ বলায় তো 2 পাল্লা গেছে বইরা, 3বার কুল হুয়াল্লাহ শরীফ পড়া নবীজি বলেন 1 খতম কোরআন শরীফের সওয়াব।
24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজে মাত্র সোয়া ঘন্টার থেকে 1.5 ঘন্টা টাইম নেয়। যদি মাঝখানে কোনো 2 নম্বরই না করে ব্যবসায়ী, মাঝখানে কোনো 2 নম্বরই না করে চাকরিজীবী, মাঝখানে কোনো 2 নম্বরই না করে ব্যবসায়ীরা, তারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, মাঝখানে সততার সাথে কর্মকাণ্ড করে, আল্লাহ কয় তোর 24 ঘন্টা আমি নামাজ লিখে দিলাম। ন্যায় কতটুক, দেয় কতটুক। তো বুড়ো এই তাফসীর করছে, কি দিয়ে করছে এই তাফসীর? তার ভিতরে ওই নূর গেছে। আজ আমরা মনে কিছু নিয়েন না, সুর আছে নূর নাই, হুঙ্কার আছে পাওয়ার নাই, ডিম্বাকা ডিম্বাকা তবলা বাজাই, কিন্তু ভিতর ফাঁপা। এটাও কয় ঠিক, ঠিক ছাড়া কোনো কথা নেই। এটাও কি বলে? ঠিক বলে। এই যে অবস্থা, পরিশেষে একটা কথা বলি, যাও আছে নেওয়ার তরিকা জানা নেই, আছে এখনো আছে, নাহলে পৃথিবী কেমনে টিকে আছে? এখনো আছে, কিন্তু আমাদের নেওয়ার তরিকা জানা নেই। আপনারা আসছেন, আপনাদের কাছে অনুরোধ করব, এটা নিবেন, এই দিলের দুয়ার খুলবেন, এই চোখ যে আলেম এখানে বসে তার দিকে লাগাইয়া রাখবেন, এই কানটা লাগাই রাখবেন, মনোযোগ দিয়ে শুনবেন, নড়েন না, মাথা নাড়াইয়েন না, মোবাইল দেখেন না, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক মাহরুম করবে না। আজও সেই আল্লাহ আছেন যে আল্লাহ তখন ছিলেন, তার মধ্যে কোনো পরিবর্তন নাই, তার কুদরতের মধ্যে কোনো পরিবর্তন নাই, তার নিজামের মধ্যে কোনো পরিবর্তন নাই, তার আদতের মধ্যে কোনো পরিবর্তন নাই। আজও যদি কেউ শর্ত পূরণ করে, আল্লাহ পাক তার সিনা নূর দিয়ে ভরে দেবে। আজও ওই নূর আছে। ওই যে শুরু হইল, এখন আমি একেবারে নাম তার মতো ইতিহাস বলে শেষ করব। নবীজির সিনাত থেকে সাহাবা একরামের সিনা, সাহাবা একরামের সিনাত থেকে তাবেঈনের সিনা, তাবেঈনের সিনাত থেকে তাবায়ে তাবেঈনের সিনা, আস্তে আস্তে এই নূর প্রায় দুনিয়ার অর্ধেকের বেশি, তারও বেশি এই নূর ছড়াইয়ে গেল। এবং এই নূর যাদের সিনায় সারা দুনিয়া তাদের কর্তলগত ছিল, তারা পরিচালনা করত পুরা দুনিয়া। যখন এমন হয়ে যায়, তখন হিংসুকদের চোখ পড়ে, ওই হিংসার দৃষ্টিতে দেখে কিভাবে এদেরকে ধ্বংস করা যায়, সেই ধ্বংসের কার্যক্রম শুরু করে। আর মুসলমানও আহাম্মকি কইরা কইরা নিজেদেরকে আস্তে আস্তে বরবাদ করতে থাকে, নিজেরা গুতাগুতি করতে করতে এই ভারতবর্ষে শেষ পর্যন্ত এমন অবস্থা হয় যে মুসলমানদেরকে লাইথেইয়া তাদের গদির থেকে নামাইয়া এই সাদা কুত্তার বাচ্চারা ওরা এই দেশ দখল করে। দেশ দখল করে প্রথম কাজ তাদের যেটা, মুসলমানদেরকে গোলাম বানাইতে হবে। মুসলমান গোলাম হয় না, হিন্দুরা সুন্দর মতো মানে, ওরা মনে করে আমরা এত পাথরের সামনে মাথা নোয়াই, সাদা কুত্তা তো আরো সুন্দর, তো ওর সামনে একটু মাথা নোয়াইলে সমস্যাটা কি? ওদের মাথা নোয়াইতে কোনো অসুবিধা হয় না, যেখানে সেখানে সিজদা দেওয়া, যেখানে সেখানে কপাল টেকা, এটা ওদের জন্য কোনো সমস্যা না। কিন্তু মুসলমান সে বলে কি, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। সিনার মধ্যে যখন ঈমান তাওহীদ, এবার তুমি ঝুঁকবা কেবল এক জায়গায়, আর কোথাও তুমি ঝুঁকবা না। ঝুঁকবা তুমি এক জায়গায়, আমি আল্লাহ সারা দুনিয়ায় তোমার মাথা উঁচু করে দেব। মুসলমানদের কাম একখানে ঝুঁকা। আর একদিন এর উপরে বলবো যে যে যত ঝোঁকে সে তত ওড়ে। এই টপিকসের উপরে পরে কোনোদিন যদি দেখা হয়, আল্লাহ জানে সুলাইমান আগে মুসলিম দাওয়াত দেয় কিনা জানি না, যদি দেয় তাহলে এই টপিকসের উপরে যে যত ঝোঁকে সে তত ওড়ে, আর যে যত উঠতে চায় ও তত গর্তের মধ্যে ডাইবা যায়। যদি উঠতে হয় তার ঝুঁকতে হয়। নবীজি ঝুঁকছেন তো উঠছেন, আর সে আজিমের মেহমান হয়েছেন। ঝুঁকার দিক থেকে তিনি সকলের সর্দার, এজন্য উড়ার দিক থেকে সকলের সর্দার হয়ে গেছে। যে যত ঝোঁকে সে তত উড়ে। তো বলতেছিলাম, এবার এই উপমহাদেশ থেকে মুসলমানদেরকে মানে কিভাবে উপমহাদেশে গোলাম বানানো যায়, তখন মুসলমানরা মানে না কেন? তালাশ করে দেখে কি মুসলমানরা মাযহাব মানে। মনে রাখেন, মুসলমানরা মাযহাব মানে তো মুসলমানদেরকে মাযহাব থেকে কেমনে সরানো যায়? শামসুদ্দিন গাজিয়াবাদী, শুধু নাম বলতেছি, শামসুদ্দিন গাজিয়াবাদী নামক এক মৌলবীরে ইংরেজরা দাঁড় করাইলো যে তুমি বলো এই কথা, মাযহাব মানা যাবে না, আমরা হাদিস মানি। এই যে আহলে হাদিসের জন্ম হয়, এই যে আহলে হাদিসের জন্ম হইল। এরপরে আহমদ রেজা খানরে দাঁড় করাইছে যে তুমি বলো যে হানাফি মাযহাবের মৌলবীরা বেয়াদব। বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর হানাফি ছিলেন, ফতোয়া আলমগীরি প্রণয়ন করছে, হানাফি ছিলেন। আহমদ রেজা খানরে দাঁড় করাইছে তুমি বলো যে হানাফি মাযহাবের মৌলবীরা বেয়াদব।
এরা মাজারে গিয়ে মাথা টেকে না, ওখানে গিয়ে কিছু চায় না, এরা বেয়াদব। এই তখন এই মাজার পূজারীরা মাঠে নামছে। এখন হুজুররা দমন করে কাদেরকে? বেদাতি। হুজুররা দমন করে আহলে হাদিস, ইংরেজরা মোসে তা দেয়, কাম হয়ে গেছে। এবার ওরা লাগছে, আমরা আমাদের কাম চালাই। এই যখন লাগালাগি শুরু, এই সময় মির্জা গোলাম আহমদ কাদিয়ানীরে বলে, তুই গিয়ে বল তোমাদের মধ্যে গুতে গুতে লাগিয়ে গেছে, মুহাম্মাদের দিন আর চলবে না, আমি নতুন দিন নিয়ে আইছি। এই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে দাঁড় করেছে। এরপরে দেখে যে এগুলোর নাট বল্টু ঢিল, মনে রাখবেন, এগুলোর নাট বল্টু ঢিল, যে কোনো সময় স্খলন হয়। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মহিলা আসলে লুঙ্গি উঁচে করে মাথা ডাকত, লুঙ্গি উঁচে করে মাথা ডাকলে সদরঘাট বের হয়ে যেত। এইরকম তার ছিঁড়া, একদম তার ছিঁড়া। বলতো আমার মাসিক ঋতু হয়, মহিলাদের যেমন মাসিক ঋতু হয়। এরপরে বলছে যে আমি যদি সত্য নবী না হই, আমি যেন পায়খানায় পড়ে মরি। আল্লাহ পায়খানায় ওর মত নসিব করছে। এই যে এই দেখলো যে এগুলো তো সব নাট বল্টু ঢিল, এই জন্য নাট টাইট একজনকে দাঁড় করাইতে হবে। এই তখন দাঁড় করাইছে এক টাইট নাটওয়ালা, যার মধ্যে শিয়ার গুমরাহি, আজকে নাম বলে দিতেছি, শিয়া, খারেজি, রাফেজি, সমস্ত গুমরা দল মিলা যত গুমরাহি, সমস্ত গুমরাহি কন্ট্রাক্টর হইয়া মওদুদিবাদীরা মাঠে নামছে। আমার উস্তাদে মুহতারাম মরহুম আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, সব দল বাতিল আর মওদুদি জামাত মাজমাউল আবাতিল। সমস্ত বাতিল ওদের মধ্যে এসে কি জমছে? ওরা আইসা আরে নবীরে ছাড়ে না, সাহাবীরে ছাড়ে না, কই যে ইসলাম কায়েম করবে। আরে ইসলাম কোত্থেকে কায়েম হয় যদি সাহাবী বাদ চলে যায়? ইসলাম কোত্থেকে কায়েম হয় যদি নবী যদি মাসুম না থাকে? দিন কোথায় থাকে? দিনের যে বুনিয়াদ, সেই বুনিয়াদের মধ্যে কুঠারাঘাত করা শুরু করছে। এই মুহূর্তে, সেই মুহূর্তে ইংরেজদের দাঁড় করানো এই সমস্ত ফিতনার মোকাবেলায় দ্বীনের হেফাজতের জন্য আল্লাহ পাক আমাদের আকাবিরে দেওবন্দকে, দেওবন্দের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেখ, যে উনরা ওই ডালিম গাছতলায় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা কায়েম করছেন। আর তার বরকতে আল্লাহ পাক আজকে এখানে দারুল উলুম এলেঙ্গাও জন্ম দিয়ে দিয়েছে। সারা দুনিয়া এই নূর ছড়াইছে। সুতরাং এই মাদ্রাসাগুলো নবীজির রেখে যাওয়া ওই নূরের হেফাজতের মার্কাজ। আর ওই নূর উলামা ইকরামের সিনায় দিয়া তাদেরকে এরকম ময়দানে নামাই দেওয়া হয়। আমি ইয়াহিয়া মাহমুদ ওই মাদ্রাসার থেকে আইছি, অলিপুরিও ওই মাদ্রাসার থেকে, হাফেজ জুহুদুরও ওই মাদ্রাসার থেকে, তবলিগ জামাত ওই মাদ্রাসার থেকে। মাদ্রাসা না থাকলে তো তবলিগের জন্মই হইতো না। তো মাদ্রাসা বাদ দিয়ে তবলিগ হয় কেমন? আলেম উলামা না হইলে তো তবলিগ কারে কয় জানতাই না, তো আলেম বাদ দিয়ে তবলিগ হয় কেমন? সুতরাং এই মাদ্রাসার যারা হেফাজত করে তারা যেন নবীজির রেখে যাওয়া ওই নূরের হেফাজতের সৈনিক হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে নবীজির রেখে যাওয়া ওই মিরাসের হেফাজতের সৈনিক হওয়ার তৌফিক দান করেন। সংক্ষিপ্তভাবে অগোছালোভাবে কিছু কথা বললাম, আল্লাহ পাক যেন এর থেকে আমাকেও কিছু নেওয়ার তৌফিক দান করেন, আপনাদেরকেও কিছু নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।